ইসলামী দল সেটাই হবে যাদের মূল লক্ষ্য কি হবে, খেলাফত ব্যবস্থা হবে। এখন কোনো ব্যক্তি যদি এটা বলে যে এই প্রচলিত পদ্ধতির মাধ্যমে আমরা ক্ষমতা গিয়ে আমরা মন্দের ভালো করে কোনো রকম চলাইতে পারবো, আমাদের লক্ষ্য ওইটাই, এটাও পরিষ্কার বলতে হবে। হ্যাঁ, আমাদের লক্ষ্য হলো ওইটা, কিন্তু ওইটাকে যাওয়ার জন্য এটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করলাম, উলামায়ে কেরামের ইখতিলাফ আছে। যদি বলে এটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করলাম, তাহলে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে। শেখুল হাদিস আজিজুল হক সাহেব রাহিমাহুল্লাহ, যিনি আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা, তিনি বলেছিলেন গণতন্ত্র হারাম, গণতন্ত্র মাধ্যমে আমি রাষ্ট্রীয় ক্ষমতা গিয়ে এটাকে টিস্যুর মতো ব্যবহার করতে চাই। শেখুল হাদিস আজিজুল হক সাহেবের বক্তব্যগুলোকে তালাশ করে দেখেন, সেখানে তিনি বলছেন এই প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়া হারাম, তবে এটাকে আমি টিস্যুর মতো ব্যবহার করি। শরীরের মধ্যে ময়লা বের হয়, এই ময়লাটাকে পরিষ্কার করার জন্য টিস্যু ব্যবহার করি, টিস্যুটাকে ব্যবহার করে বাথরুমে ফেলে দেই, কখনো টিস্যুকে নিয়ে পকেটে বইরা কোথাও ঘরে যায় না, ঠিক না বলেন? এটা বাথরুম থেকে বের হয়ে টিস্যুটাকে পকেটে রেখে দেই না, এটাকে ফেলে দেই, ময়লাটা পরিষ্কার করার জন্য ব্যবহার। তিনি বলছেন এই প্রক্রিয়ার মাধ্যমে আমি সংসদে গিয়ে ইসলামী খেলাফত তৈরি করতে চাই। এটা যদি পরিষ্কার থাকে তাহলে এদেরকে সমর্থন করা যাবে, আর এটা যদি পরিষ্কার না থাকে সমর্থন করা যাবে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে সবগুলো বিষয়কে পরিষ্কারভাবে উল্লেখ করছেন। এই মুমিন সে খেলাফত ব্যবস্থা যদি যেতে চায়, সেটাও আমাদের নবী পরিষ্কারভাবে দেখাই দিয়ে গেছেন, ঠিক না বলেন? এটা রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তনের পদ্ধতিও দেখাইছেন, আমাদের নবী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করতে হয় এটাও দেখাই দিচ্ছেন। নবী মক্কায় ছিলেন, সেখানে কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল না। নবী এখান থেকে যাওয়ার 3 বছর আগে, মক্কা থেকে মদিনা যাওয়ার 3 বছর আগে মদিনাকে নির্বাচন করলেন আল্লাহ, নবীকে হিজরতের নির্দেশ দিলেন। এবার সেই মদিনার ক্ষেত্র তৈরি করার জন্য নবী 3 বছর আগ থেকে মেহনত করা আরম্ভ করলেন। মদিনার বসবাসকারী ছিল ইহুদি, মদিনার বসবাসকারী ছিল খ্রিস্টান, পাশাপাশি মূর্তি পূজারী মুশরিকদের এলাকা ছিল। তাহলে এই 3টা জাতির মধ্যে ইসলামের কাজ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর আগে সর্বপ্রথম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন। তিনি গিয়ে ক্ষেত্র তৈরি করা আরম্ভ করলেন। কিছুদিন পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু গেলেন, কিছুদিন পরে আম্মার রাদিয়াল্লাহু আনহু গেলেন। 3 বছর আগ থেকে নিয়ে ক্ষেত্র তৈরি করা শুরু হলো। আম্মার রাদিয়াল্লাহু আনহু কোথায় দাওয়াতের কাজ করা আরম্ভ করলেন, মিকদাদ কোথায় কাজ করা আরম্ভ করলেন, উম্মে মাকতুম করা আরম্ভ করলেন, উমর করা আরম্ভ করলেন। পুরা মদিনার মধ্যে একটা হুজুম তৈরি হয়ে গেল, ভিড় তৈরি হলো, উদ্দীপনা তৈরি হলো, গণজোয়ার তৈরি হলো। ইসলামের পক্ষে, নবীর পক্ষে, ইসলামের কল্যাণকামিতা, দ্বীনের কল্যাণকামিতা, শরীয়তের উপরে চলার কল্যাণকামিতা, এই সবগুলোর উপরে ব্যাপকভাবে এই সাহাবায়ে কেরাম কাজ করা আরম্ভ করলেন। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবী রাষ্ট্রপতি হয়েছেন। নবী রাষ্ট্রপতি হয়েছেন নির্বাচনের মাধ্যমে না, নবী রাষ্ট্রপতি হয়েছেন ভোটের মাধ্যমে না, নবী রাষ্ট্রপতি হয়েছেন গণজোয়ারের মাধ্যমে। এই জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথ, সেটা হলো গণজোয়ার। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পদ্ধতি হলো গণজোয়ার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী যদি আমার জীবনের আদর্শ হয়, তাহলে আমার নবীর জীবন থেকে আদর্শ নিতে হবে। নবী রাষ্ট্রপতি হয়েছেন গণজোয়ারের মাধ্যমে। ইসলামী রাষ্ট্র তৈরি হলো, এই রাষ্ট্রকে মেনে নিতে পারলো না মক্কার কাফেররা। বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধ হলো। মুসলমান মদিনাতে শক্ত হচ্ছে, বনে নাজির, বনে কাইনুকা, বনে গাতফান, মদিনার ইহুদি খ্রিস্টানরা মেনে নিতে পারে না। একের পর এক যুদ্ধ হলো। নবী দেখলেন মদিনাকে নিয়ন্ত্রণ করা গেল, বাইরের শত্রু মক্কা নিয়ন্ত্রণ করা যায় না। তাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার 2 নম্বর পদ্ধতি, 8 বছর পরে মদিনাকে নিয়ন্ত্রণ করে বহির্গত শত্রু ইসলামী রাষ্ট্রর বিপক্ষের মানুষ সেই মক্কার মানুষদেরকে জিহাদের মাধ্যমে মক্কা বিজয় অর্জন করলেন। ধরে ইসলামী রাষ্ট্রের 2টা পদ্ধতি, হয়তো জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে হইতে হবে অথবা গণজোয়ারের মাধ্যমে হবে। এছাড়া বিকল্প ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিন্ন কোনো পদ্ধতি নেই। তাহলে আমার এলমের কমতি থাকতে পারে, আমার কাছে উপকরণের কমতি থাকতে পারে, আমার মুতালার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু যদি এই কথা পরিষ্কারভাবে বললাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার 2টা পদ্ধতি, একটা হলো গণজোয়ার, একটা জিহাদ ফি সাবিলিল্লাহ। হয়তো মক্কাকে অবলম্বন করতে হবে অথবা মদিনাকে অবলম্বন করতে হবে।
এর বাইরে কোনো পদ্ধতি আছে কিনা কোনো উলামায়ে কেরাম যদি আমাকে ধরাই দেন, নিঃসন্দেহে যুক্তির দ্বারা বললে আমি তার কথাকে মেনে নিব। আমি আপনাদের সামনে যেমন প্রকাশভাবে বললাম, ঠিক ওইভাবে সবার সামনে আমি স্বীকার করে নিব। কিন্তু এর বাইরে ভিন্ন কোনো পদ্ধতি আছে কিনা আমি জানি না। তাই একজন মুসলমান তার জীবন ভিন্ন কাজে ব্যবহার করতে পারে না, তার জীবনটা দ্বীনের পিছনে ব্যয় করতে হবে। মালিক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই জন্য আসুন ইসলামটাকে আপন করে নেই, ভিন্ন কোনো পথ অবলম্বন না করি, ইসলামী শব্দটাকে দেখেই যেন ভুল পথে চলে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।